আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ভারতের ওপর ট্যারিফ চাপানোর যে হুমকি আসতে শুরু করেছে সেটা আমরা সবাই জানি, কিন্তু যখন প্রশ্ন ওঠে সত্যি কি আমেরিকা ভারতের ওপর ট্যারিফ চাপাবে, তাহলে যদি ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া অনেক পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে আমেরিকা কি তার বাজার ভারত ছাড়া সামলাতে পারবে, নাকি শেষমেশ আবার ভারতের সামনে এসে তাকে হাত পাততে হবে? তো এই বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, খাদ্য পণ্য এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে ভারতীয় পণ্যের চাহিদা আমেরিকায় এতটাই বেশি যে ভারত ছাড়া তাদের কাজ চালানো এক প্রকার অসম্ভব। বিশেষ করে যখন কথা আসে চালের, তখন বাসমতি চালের মতো সুস্বাদু খাদ্যদ্রব্যের স্বাদ কল্পনা করাও ভারতকে ছাড়া অসম্ভব। বিশ্ববাজারের প্রায় 40% চালের নিয়ন্ত্রণ এককভাবে ভারতের হাতে, কারণ ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক এবং রপ্তানিকারক দেশ। বর্তমানে গোটা বিশ্বে ভারতীয় চালের ব্যাপক চাহিদা রয়েছে, এবং এমন সিচুয়েশনে যদি আমেরিকা এসব খাদ্য পণ্যের ওপর ট্যারিফ আরোপ করে, তবে তার গ্লোবাল সাপ্লাই মধ্যপ্রাচ্য, এশীয় এবং আফ্রিকান দেশগুলোর দিকে স্থানান্তরিত হতে পারে। ইতিমধ্যেই আপনি খবরেও দেখতে পাবেন, বাসমতি চালের কথা বাদ দিলেও ইন্দোনেশিয়া কিভাবে 10 লক্ষ টন নন বাসমতি চাল কেনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ভারতীয় চালের চাহিদা এতটাই বেড়ে গেছে যে অনেক দেশ ভারতকে চাহিদা মাফিক মূল্য দিতে প্রস্তুত, তবে সত্য একটাই, ভারতকে তার নিজস্ব বাজারের দামও নিয়ন্ত্রণ করতে হবে। ফলস্বরূপ ভারত কিছু কিছু দেশের রপ্তানি আদেশ স্থগিত করছে। এখন সম্পূর্ণ পরিস্থিতি কি তা বিস্তারিত বুঝতে হবে, তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে, কেননা এটা আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। বর্তমানে দেখা যাচ্ছে আমেরিকায় আমদানি হওয়া বহু পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসাচ্ছেন, যার ফলে আমেরিকার বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু এখানেই থামছে না আমেরিকা, বরং যেসব দেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি রয়েছে তাদেরকে একে একে টার্গেট করছে। যদি ভারত আমেরিকা বাণিজ্য ঘাটতির দিকে তাকানো হয়, তো দেখা যায় আমেরিকা ভারত থেকে প্রায় 87.6 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। গত বছর ভারত আমেরিকার থেকে মাত্র 41.8 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যার ফলে দুই দেশের মধ্যে প্রায় 45.7 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে, যা আমেরিকার ক্ষতির কারণ। এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আমেরিকা ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর পরিকল্পনা করছে। অর্থাৎ ভারত যত ট্যারিফ আমেরিকান পণ্যের ওপর বসাবে, আমেরিকাও ঠিক ততটাই ভারতের পণ্যের ওপর বসাবে, যাতে ভারতের রপ্তানি কমে যায়। তো এই পদক্ষেপের পর থেকেই ভারত তার বিকল্প খুঁজছে, যাতে সে আমেরিকান ট্যারিফের প্রভাব থেকে বাঁচতে পারে। তবে পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে আমেরিকার এই ট্যারিফের চাপ এড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি আমেরিকা ভারতের ওপর বড় মাত্রায় ট্যারিফ বসায়, তাহলে কি আমেরিকা তার অর্থনীতি টিকিয়ে রাখতে পারবে, নাকি শেষমেশ ভারতের ওপর আবার নির্ভর করতে হবে? বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আমেরিকাকে ভারতের কাছে হাত পাততে হতে পারে, কারণ পরিসংখ্যান অনুযায়ী চাল ছাড়া কোনো সঠিক খাবার প্রস্তুত করা সম্ভব নয়। প্রতি বছর ভারত থেকে আমেরিকায় 7.7 বিলিয়ন ডলারের চাল রপ্তানি হয়। এছাড়া ভারতের সামুদ্রিক পণ্য রপ্তানি হয় 7.1 বিলিয়ন ডলারের, মশলার রপ্তানি হয় 4 বিলিয়ন ডলারের, উদ্যানজাত পণ্যের রপ্তানি হয় 3.5 বিলিয়ন ডলারের, এবং তৈল বীজজাত পণ্যের রপ্তানি হয় 1.5 বিলিয়ন ডলারের। অর্থাৎ চিন্তা করুন কত বিশাল পরিমাণ খাদ্যদ্রব্য ভারত থেকে আমেরিকায় পাঠানো হয়। কিন্তু আমেরিকা যদি ভারতের উপর ট্যারিফ চাপায়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যাবে। যতই এই সম্পর্ক দুর্বল হবে, ভারত তার খাদ্যদ্রব্য রপ্তানির বাজার ধীরে ধীরে অন্য দেশের দিকে ঘুরিয়ে দেবে, যেখানে আমদানি শুল্কের সমস্যা থাকবে না। এটা এমন নয় যে আমেরিকা থেকে রপ্তানি বন্ধ হলে ভারতকে নতুন বাজার খুঁজতে হবে, বরং ভারতীয় খাদ্যদ্রব্যের চাহিদা বিশ্বজুড়ে বহু বছর ধরে রয়েছে, এবং 2018 সালের পর থেকে এটা আরো বেড়েছে। বিশ্বব্যাপী, বিশেষ করে আমেরিকায় ভারতই সর্বাধিক চাল রপ্তানি করে। যদিও অন্যান্য খাদ্যদ্রব্য আমেরিকা অন্য দেশ থেকে পেতে পারে, কিন্তু ভারতীয় বাসমতি চালের মতো চাল বিশ্বের অন্য কোনো দেশ রপ্তানি করতে পারে না, কারণ আসল বাসমতি চাল শুধু ভারত এবং পাকিস্তানেই জন্মায়। তো এই কারণেই আমেরিকা, ইউরোপ, এমনকি আফ্রিকার দেশগুলো ভারতীয় চালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক এবং রপ্তানিকারক দেশ, যে কিনা একাই 40% চালের বাজার নিয়ন্ত্রণ করে। গত বছর ভারত তার বাজারের দাম নিয়ন্ত্রণ করতে চাল রপ্তানি বন্ধ করেছিল, ফলে বিশ্বজুড়ে হইচই
পড়ে গেছিল। শুধু আমেরিকা নয়, ইউরোপের দেশগুলো ভারতের কাছে অনুরোধ জানাতে শুরু করেছিল যাতে ভারত আবার চাল রপ্তানি শুরু করে, কারণ ভারতের চাল রপ্তানি বন্ধ হলেই বিশ্ব বাজারে চালের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় এবং ভারত ছাড়া অন্য কোনো দেশ এত বড় পরিমাণ চাল সরবরাহ করতে পারে না। শুধু তাই নয়, ভারতীয় চালের চাহিদা কতটা বেশি সেটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যায়। এশিয়ার দেশ ইন্দোনেশিয়া বারবার ভারতকে অনুরোধ করছে যেন ভারত তাদের 10 লক্ষ মেট্রিক টন চাল রপ্তানি করে। যদিও ভারত বেশি গুরুত্ব দিচ্ছে তাদেরকেই যারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু যদি আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক দুর্বল করে তাহলে ভারত নতুন বাজারের অভাব বোধ করবে না, বরং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে তার রপ্তানি আরো বাড়িয়ে তুলবে। এটা অবশ্যই আমেরিকার জন্য একটা চিন্তার বিষয়। এক্ষেত্রে আপনার কি মনে হয়, ভারতের কি আমেরিকার বাজারে চাল রপ্তানি কমিয়ে ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশগুলোর বাজারে রপ্তানি বাড়ানো উচিত? এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। এবার একটু চোখ রাখি হাস্যকর একটা খবরের দিকে। এতদিন আমরা প্লেন হাইজ্যাক, জাহাজ হাইজ্যাক এসবের কথা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ট্রেন হাইজ্যাক? শুনবেন, এবার দাঁড়ান। পাকিস্তানের জন্য কোনো দিক দিয়েই সমস্যার সমাধান হতে দেখা যাচ্ছে না। বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ, যেটা একটা উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা পাকিস্তানে একটা যাত্রীবাহী ট্রেন দখল করে নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী দক্ষিণ পশ্চিম পাকিস্তানে প্রথমে ট্রেনের মধ্যে গুলি চালানো হয় যাতে ট্রেনের চালক আহত হন এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলা তখন ঘটে যখন ট্রেনটা দক্ষিণ পশ্চিম প্রদেশ বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনওয়ার পেশোয়ার যাচ্ছিল। পাকিস্তানি কর্মকর্তারা এখনো এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি যে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তবে যাত্রীরা এখনো বিএলএ দখলে রয়েছেন। বিএলএ দাবি করেছে যে তারা বোলান এলাকায় জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছে এবং 450 জন যাত্রীকে বন্দী বানিয়েছে। বিএলএ হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হয় তবে তারা সব যাত্রীকে হত্যা করবে। এখনো পর্যন্ত মোট 6 জন সামরিক কর্মী নিহত হয়েছে। পাকিস্তানি মিডিয়ার তথ্য অনুযায়ী ওই ট্রেনে মোট 450 জন যাত্রী ছিল। এটা বিএলএ এর পক্ষ থেকে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত বিএলএ এর পক্ষ থেকে কোনো দাবি পেশ করা হয়নি। বন্দীদের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী, পুলিশ, সন্ত্রাস বিরোধী বাহিনী বা এটিএফ এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই এর সক্রিয় কর্তব্যরত সদস্যরা অন্তর্ভুক্ত আছেন। তারা সবাই ছুটি কাটাতে পাঞ্জাব যাচ্ছিলেন। বিএলএ সতর্ক করেছে যদি ওই ট্রেনে থাকা সেনারা কোনো পাল্টা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে সমস্ত বন্দীদের হত্যা করা হবে। তবে অভিযানের সময় বিএলএ নারী, শিশু এবং বালোচ যাত্রীদের মুক্তি দিয়েছে। তথ্য অনুযায়ী বিএলএ আত্মঘাতী ইউনিট মাজিদ ব্রিগেড এই মিশন পরিচালনা করছে, যেখানে ফাতে স্কোয়াড, এসটিওএস এবং গোয়েন্দা শাখা জিরাফ অন্তর্ভুক্ত রয়েছে। তো বিএলএর এই পদক্ষেপের জন্য পুরো পাকিস্তান আতঙ্কিত। জানা উচিত যে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও এটা সবচেয়ে কম জনবহুল। এটা দেশের জাতিগত বালোচ সংখ্যালঘুদের কেন্দ্রস্থল, যারা দীর্ঘদিন ধরে সরকারের বৈষম্যের শিকার বলে অভিযোগ করে আসছে। বেলুচিস্তান বহুদিন ধরেই উগ্রবাদীদের গড়, যেখানে বেশ কয়েকটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী স্বাধীনতার দাবিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে। এদের মধ্যেই সবচেয়ে বড় গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। তো গত কয়েক বছরে বিএলএ এর সামনে পাকিস্তানি সরকার এবং সেনাবাহিনী সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছে। তো বন্ধুরা, এখন এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। এবং আপনার কি মনে হয় বালুচ লিবারেশন আর্মি কি একদম সঠিক কাজ করেছে? অবশ্যই জানান কমেন্টে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।